নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতা এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে বাংলাদেশকে অপমান করা হয়েছে। এই ইস্যুতে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে বিএনপি একমত, তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধান করাই উত্তম বলে মনে করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনের সামনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে উঠে আসে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি। খুব উদ্বিগ্ন, কনসার্ন বিষয়টা। মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া নিয়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনা ও তিস্তা সহ দেশটির সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা অল্প দিনের মধ্যেই সমাধান করাই হচ্ছে বেটার। বারডেম হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও শোক সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশপ্রেমিক শক্তির সঙ্গে একটি দেশ বিরোধী চক্র আজকে যুদ্ধ করার চেষ্টা করছে। আমরা কখনোই তাদের এই চক্রান্তে পা দেব না। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাতীয় প্রেস ক্লাবে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল। সভায় অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও নানা প্রলোভন দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করছে অনেকে। আমাদের তরফ থেকে কোনো রকম নির্বাচনী আচরণবিধি যাতে কোনো লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি না। সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে, কেউ কেউ নানাভাবে বিভ্রান্তমূলক কথা বলছে। আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রকৃত জবাবদিহিমূলক সরকারের একজন প্রতিনিধি। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এখন দেশ গড়ার পরিকল্পনা করেছেন শামীম চৌধুরী, RTV, ঢাকা।